নমস্কার বন্ধুরা, আমার ডেলি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। কালকে মহাশিবরাত্রি কিভাবে পালন করেছি আজকের ব্লগে সেটাই দেখাবো। চলুন আগে বাড়ির ঠাকুর দেখাই। এই যে ছোট্ট শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন, বিয়ের আগে থেকেই এই শিবলিঙ্গটাই কিন্তু আমাদের বাড়িতে পুজো হয়ে থাকে। আমার বিয়ের পরে প্রথম বছর এতেই জল ঢেলেছিলাম। আর এই যে দ্বিতীয় শিবলিঙ্গটি দেখছেন, এটি আমার বিয়ের পরে দ্বিতীয় বছর শিবরাত্রির আগে শ্বশুরমশাইয়ের সাথে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। সারা বছর এই দুটো শিবই আমাদের বাড়িতে কিন্তু পুজো হয়ে থাকে। এবারে শিবরাত্রিতে কিন্তু একদমই নির্জলা উপোস করতে পারিনি, কারণ দিন 20 আগে আমার একটা অপারেশন হয়েছে এবং আমার শারীরিক অবস্থা এখনও নির্জলা উপোস করার মতন কিন্তু নয়। সেই জন্য আজকে ফলমূল আর সাবু খেয়ে কাটিয়েছি। আজকের দিনে আমি ভাত কিংবা গ্যাসের জিনিস কিন্তু কোনোদিনও খাইনি। সেই জন্য এত বছরের অভ্যাস আর এত বছরের একটা পুজো করে থাকি, সেই জন্য পুজোটাও কিন্তু না করে থাকতে পারলাম না। সন্ধে লাগতে না লাগতেই এসে সাজিয়ে ফেললাম ঠাকুরের জন্য নৈবেদ্য। তবে সকালে চতুর্দশী লাগার পরে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু উপোস থেকে জল ঢেলেছি। কিন্তু সকালে আজকে আমার ডাক্তারের চেক আপ থাকায় ভিডিও করার মতন আর সময় হয়ে ওঠেনি। কেমন সাজানো হয়েছে বলুন তো? ছিমছাম একটু কমের মধ্যে এবছর আয়োজন করেছি, যেহেতু আমার শারীরিক অবস্থা এখনও এতটা ভালো নয় যে আমি অনেকক্ষণ বসে থাকতে পারি। বেশিক্ষণ বসতে পারবো না বলে অল্পর মধ্যেই কিন্তু এই আয়োজন করে নিয়েছি। এদিকে আমার হাজব্যান্ডও চলে এসছে তাড়াতাড়ি আজ অফিস থেকে ঠাকুরের মাথায় জল ঢালবে বলে। আমরা দুজনই প্রতি বছর কিন্তু আজকের দিনে একসাথে শিবরাত্রির ব্রত করে থাকি। চলুন এবার ঠাকুরের মাথায় জল ঢালি। এবছর অবশ্য বাড়ির ঠাকুরেই জল ঢেলেছি, মন্দিরে গিয়ে আর জল ঢালা হয়ে ওঠেনি। আপনারা কেমনভাবে কাটালেন আজকের দিনটা অবশ্যই কমেন্ট সেকশানে জানান।